হ্যালো বন্ধুরা, গুড মর্নিং না, এখন প্রায় বেলা হতে চললো। এখন 12:30 না 12:05 বাজে, এরকম বাজে। আর আমরা ওই যে বললাম না বিয়ে বাড়ি যাবো। এবার সকাল থেকে ব্লগটা শুরু করিনি, প্রচুর চাপ, তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছি। প্রায় অর্ধেক রেডি হয়েই গেছে। এই যে গুবলু রেডি হয়ে গেছে। এই গুবলু একটু দেখা সবাইকে। গুবলুকে জামা প্যান্টটা পরিয়ে রেখেছি, এখনো সোয়েটার প্যান্ট পরাইনি, পরাবো। আর বড় ছেলে পুরোপুরি ফুল রেডি। আর আমি চানটা করেছি সবে মাত্র। আমি এখনো সকাল থেকে কিছু খাইনি, তাড়াতাড়ি খেতে হবে, 2:05-এর ট্রেন, তাড়াতাড়ি খেতে হবে বলে সকাল থেকে খাইনি। এবার খাবো, খেটে জামা প্যান্ট পরবো। আর এই যে নেলটা দেখো, নেলটা তোমাদের দেখানো হয়নি কালকে ঠিক মতো। দুটো হাতেই করেছি, এই হাতটা একটু ছোটো করেছি, ডান হাতটা ছোটো করেছি, অসুবিধা হবে। আর কালারটা কেমন লাগছে গিয়ে ভিডিও দিতে পারবো কি জানি না আমি, তবু চেষ্টা করব দেওয়ার। মাকে বললাম ফুল গাছগুলো জল দিয়ে দিতে, আমি কালকে এগুলো দিয়েছি। মাকে বললাম আজ আর দিতে হবে না, কালকে দিতে। আর জামা কাপড় সকালে কেচেছি, মাকে বললাম তুলে নিতে, বিকেলবেলা এখন ভেজে আছে থাক। আমার বর এখনও দোকান বন্ধ করেনি, আসুক, দোকান বন্ধ করবে, করে খেয়ে দিয়ে রেডি হব। আমি এখনও শাখাগুলোই পরিনি, শাখাপলা পরিনি, শাখাপলাগুলো পরবো গিয়ে। শাখাপলাটা পরবো, দুটো খাবো, ড্রেস পরবো, ব্যাস। বাবারে না দাঁড়া, কলাগুলো আবার একটু সাইজে ছোট ছোট। বাবা এ বাবা, এটা তো আবার বেরোই না, বেরিয়েছে। শাখাগুলো বেশ ছোট, শাখাটা ঠিকই আছে, কলাটা ছোট। বাবারে হয়ে গেছে আমার কাজ। এই যে গাড়িটা খুলে ফেলি। এক গুছো সেফটি পিন নিয়ে আসলাম, সেফটি পিন তো লাগবেই শাড়ি পরতে। চলো, এই নীল কাটাটা কয়, নখগুলোই কাটা হয়নি, পায়ের নখগুলো কি বড় বড় নখ হচ্ছে পায়ে আমার। তুমি ধানগুলো নামিয়ে দাও গা, ধান। এ চার্জার কোথায় ফেললি রে বাবা? তোকে বললাম তো আমি চার্জারটা চার্জ বসাতে পারে তোর বাবা, তুই ভরিস না। আমরা তো ফুল চার্জ করে নিয়েছি আমি, চার্জার ভরে। ওই তুমি ব্রাশটা নিয়েছো নাকি? তোমার ব্রাশ তো খুঁজেই পেলাম না, কয় ওখানে কোনো ব্রাশ নেই, দেখো। তুই ভরে দিয়েছিস বাবারটা? হ্যাঁ 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 হ্যাঁ, বলছিস না, আমি হচ্ছে তোরটাই ভরেছিস খালি। এই যে দু হাতে, এটা ছোট ছোট করেছি, অনেক অসুবিধা হচ্ছে, বড় আছে। কি জ্বালা, এই উঠতেই চায় না, আবার চওড়া করে দেওয়া পায়ে নেল করে যেমন মোটেই উঠতে চায় না। হ্যাঁ লাগলো তুলতে, তাও পুরোপুরি তুলতে পারলাম না। এই কালারটা নিয়েছি, মেরুন, পুরো ডিপ মেরুন। এই কালারটা পায়ে পড়লে ভালো লাগে, এটা তো করতে হবে পায়ে। বলবো বাইরে আয়, বাইরে। বললো সত্যি কালারটা কি সুন্দর, পায়ে নতুন আর তুললাম না। কেটে নি এই তো বাবা, নখ না ইয়ে, এটা আমার নখের মতন, প্লাস্টিকের নখের মতন, ওরকম শক্ত। কি শক্ত নখ রে বাবা। পাগুলো তারপরে ঘোড়ার পায়ের মতন, চওড়া চওড়া নখ, শক্ত শক্ত, কত বড় বড় নখ আমার পায়ে, কি বিচ্ছিরি, জঘন্য লাগছে। তবে কালারটা খুব সুন্দর। আমার গুলো কি করে, আমার গুলো দেখো, পলার কোটোটা নিয়ে, শাখা পলার কোটোটা নিয়ে খেলা করছে। চলো আমি দুটো খেয়ে নিই। নেল পালিশটা আমার আর লাগবে না, আমি ভেতরে রেখে দিই। আমার আয়নাটা কিন্তু দেখে কেউ কিছু বলো না, আমার গুগলো সব এরকম নোংরা করেছে, আমি পরিষ্কার করি আর ও খালি নোংরা করে। আও মাছ তো রোজ রোজ মাংস খাবে তুমি? হ্যাঁ
আচ্ছা আমরা হামাম করে খেয়ে নিই। হ্যাঁ দিয়ে আমরা কি করে যাবো? হ্যাঁ টোটো করে যাবো। আগে টোটো, তারপর আমরা কিসে যাব? তারপর আমরা ট্রেন, তারপর না বাসে যাব না। তারপর ট্রেন থেকে নেমে আবার আমরা চাপবো অটো, অটো থেকে নেমে আমরা নৌকা চাপবো। হ্যাঁ আমরা নৌকা করে যাব। তো তুমি তো নৌকা দেখতে ভালোবাসো বাবা। হ্যাঁ তুমি নৌকা দেখতে ভালোবাসো। হ্যাঁ তাই আমরা নৌকা করে যাবো, জানো তুমি নৌকা দেখতে ভালোবাসো বলে। কি সুন্দর নৌকা চাপবে দেখবা, চলো। বাবা এখন গাড়ি কাটতে গেছে, ওইটা আসবে, চান করবে। আরে বাবাকে বললাম খেয়ে নিতে, দাদাকে বল দাদা ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। ওই যে দাদা বাবা, ওই যে বা কাকা চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে বাবাকে। আমাদের টোটো চলে আসবে, এখনই দাঁড়াবে না। টোটো বলবে মা এখনো তোমাদের খাওয়া হয়নি, তাই বলবে জানো। তার জন্য আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। খেয়ে নিলাম, আমি তো খেয়ে নিলাম। ওর বাবা চান করছে, ওই যে দাড়ি কেটে এলো, এবার চান করতে গেছে। আমি রেডি তো হয়ে যাই। আমি সব জামা কাপড় ওদের বার করে রেখে দিয়েছি, পরবে। আমি তো পরে নিই। গুবলু রেডি হয়ে গেছে, বাবু রেডি হয়ে গেছে। কি হয়েছে? কি ভগবান, ভয় লেগে গেছে আমার। হাসিও লাগে। এই পলার বাক্সটার মধ্যে বাক্সটার মধ্যে আঙুল ঢুকিয়ে আটকে দিয়েছে। দিয়ে আমি ভাবলাম বাবা ভয় লেগেছে, মেশিনের কাছে ছিল, চুস টুস না ঢুকে যায়। বদমাইশি করো না, রাখো। আমি দেখি ড্রেসটা পরে নিই। আমি এই কুর্তিটা পরে যাবো, কালো সোয়েটার তো পরবো, শীত লাগবে যা বাবারে। চলো চলো রেডি হয়নি না। এবার 4 দিনের ছুটি নিলাম, অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি কোথাও, তাও বিয়ের নিমন্ত্রণ ছিল তাই, তা না হলে এখন যাওয়া হতো না। বড় ছেলে স্কুল কামাই করা হচ্ছে, আর শনি রবি এমনিতে ছুটি থাকে। আর আমরা আজকে শুক্রবার, মানে শুক্রবারে আমরা বিয়েটা গেছিলাম। তো এবার শুক্রবারের দিন তো স্কুলটা যাওয়া হলো না। শনিবারটা স্কুল ছুটি থাকে, রবিবারটা স্কুল ছুটি থাকে। আর সোমবার দিন আমরা বাড়ি চলে আসবো। সোমবারটা আসলেও সকালে আসবো না, আর সকালবেলা আসলেও স্কুলে যাওয়া সম্ভব হবে না, তাই জন্য সোমবারটা ওর কামাই হবে, মঙ্গলবার থেকে স্কুলে যাবে। যাই হোক অনেকদিন ঘুরতে যাওয়া হয় না। আর ওদের যখন ছুটি হয়, ক্রিসমাসে অনেকদিন ছুটি থাকে, তখন ঘুরতে গেছিলাম। আগের বছর গেছিলাম, তোমরা দেখেছিলে, আগের বছর জেঠিমার বাড়িতে গেছিলাম, অনেক দিন ছিলাম, 7 দিন ছিলাম। যাই হোক যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি বিয়ের আগে গেছি। বিয়ের পর গেছি কি ঠিক মনে পড়ছে না, তবে বিয়ের আগে গেছি। মানে আমার যাওয়া ওখানে প্রায় 13-14 বছর হয়েই গেল। মানে যাওয়া আসা না করে করে প্রায় সম্পর্কগুলো ভুলতেই বসেছি, এমনই অবস্থা হয়ে গেছে। যাই হোক জামাইবাবু ফোন করেছিল, তো এবার যাওয়া আসাটা হলে পারে না, সম্পর্কটা থাকবে তাই না। মানে আমি যেখানে যাচ্ছি সেটা আমার বাপের বাড়িরই জায়গা। মানে আমার বাপের বাড়ি তো ধর্মদা, জায়গাটার নাম হচ্ছে ধর্মদা। মানে কৃষ্ণনগর, ধুবুলিয়া ওই লাইনটা তোমরা শুনেছো কি কখনো? কৃষ্ণনগর ওই দিক দিয়ে যেতে হয়, কৃষ্ণনগরের পর ধুবুলিয়া, ধুবুলিয়ার পরই আর কি ভিতর দিয়ে রাস্তা, ওটা ধর্মদা মোড়াগাছা বলে। তো ওখানেই আর কি আমার বাপের বাড়ি। মানে ওই একই জায়গায় আমার মামার বাড়ি, আমার মাসির বাড়ি, আর যে দিদির মেয়ের বিয়েতে যাচ্ছি সেটাও কিন্তু ওখানেই, তারই বাড়ি। মানে ওটা হচ্ছে বহিরগাছি বলে একটা জায়গা আছে, আমার মামার বাড়ি ওখানে। মানে আমার মায়ের বাপের বাড়ি, মানে আমার মামার বাড়ি বলতে পারো 15 মিনিটের রাস্তা আর কি, এরকম। মানে একটা ব্রিজ পার হয়েই মামার বাড়ি, আর ব্রিজের এদিকে আমাদের বাড়ি। তো এরকম আর কি ডিফারেন্সে আমার মামার বাড়ি। তো এবার আমি আমার বাড়িতেও যাব, বাড়িটাও তোমাদের দেখাবো, মামার বাড়িও দেখাবো, তারপর মাসির বাড়িতে থাকবো। অনেক পুরনো মানুষের সাথে দেখা হবে, পুরনো মানুষ বলতে মানে বহুকাল দেখা হয়নি সেই সব মানুষগুলোর সাথে দেখা হবে। একটা মানে ভীষণ আনন্দ মনের মধ্যে হচ্ছে। জুতো পরা হয়নি তো, একা একাই পড়তে পারে তো, পরে না একা একা পরে না। মাথাটা আঁচড়ানো হয়নি, মাথাটা আঁচড়ে দিয়ে আসো। তো জুতোটা তো ধুলো পড়েছে, মা আমার জুতোটাও তো ধুলো রে। ট্রেন লেট আছে বললো না। পুরোপুরি রেডি হয়ে গেছি একদম। গুবলু গেছে দাদুর সাথে বাইরে গিয়ে টোটো দাঁড় করাচ্ছে। ওর ব্যাগে একটা হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি, এখনো পরলাম না সোয়েটারটা।
টোটোতে গিয়ে পড়বো, নয়তো স্টেশনে গিয়ে পড়বো, আমার সিট নেই। যদি হাওয়া দেয় স্টেশনে গিয়ে পড়ে নেবো। তো হয়ে গেছে পড়া। আসছি গো। সোনামণি কয়? কোথায় আছে পড়তে? আসছি। মা কোথায় গেল? দোকানে? বেড়া যাচ্ছি টোটো করে। হ্যাঁ, ট্রেনটাকে খুঁজবো। তারপরে নৌকাটাকে খুঁজবা, নৌকা। হ্যাঁ, নৌকাটাকে খুঁজবা তো। আমরা ধাত্রীগ্রাম স্টেশনে চলে এসেছি। ট্রেন কটায় কে জানো? বুবলু, কোথায় যাবা টাকা? ওটা বলছে আমাদের ট্রেন আসবে, আমাদের ট্রেনটা আসবে, এই জন্য বলছে মাইকে, দেখেছিস? আমাদের ট্রেনটা আসবে, এই জন্য মাইকে বলছে। এখন চলে আসবে। ওই যে মাইকে বললো না ট্রেনটা আসবে এখন। কোথা দিয়ে উঠবা? লক্ষ্মীপুর স্টেশন চলে আসলাম। লক্ষ্মীপুর, এই যে। ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, এত ভিড়। আর গুগলি তো আবার এক ঘুম দিল ট্রেনের মধ্যে। আমরা চলে এসেছি। এবার এখান থেকে একটা অটো করব, অটো করে ঘাট থেকে ঘাট পার হয়ে টোটো করে বাড়ি সোজা। তো অনেকদিন যাইনি না ঘুরলে। দেখো ঘুম হয়েছে। এবার কিসে চাপবো আমরা? এবার আমরা নৌকায় চাপবো। না অটো আসো। ওই যে টেকার। চলো। তো ট্রলি উঠে গেছে ওপরে। আবার টেকারে জায়গা কই? টেকার না অটো না থাচা কি দরজা বোঝা যাচ্ছে, জায়গাই তো নেই। আমরা এবার নৌকায় চাপবো। এবার আমরা কিসে চাপবো? হ্যাঁ, নেমে নৌকায় চাপবো। খেলা করছে। কি সুন্দর গঙ্গা, আমরা চলে এসেছি না বাবা? হ্যাঁ, না উঠো না বাবা, কত জল। ওই নৌকাটায় আমরা চাপবো। নৌকাটা ছেড়ে গেল রে, আবার কখন ছাড়বে তার ঠিক নেই। হ্যাঁ, ওই নৌকাটাই চাপবি? এটা ভালো না। নৌকা ছেড়ে গেল, দেখো নৌকাটা এইমাত্র ছেড়ে গেল। আরেকটু আগে আসতে পারলে আবার ওইটা পেয়ে যেতাম। ও তো ওটা প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে ছেড়ে দেবে, হয়ে যাবে। বাপরে কি ধুলো লেগে গেছে ট্রলিটা, একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে। কি ধুলো, গঙ্গাধারে ধুলো হবে না? ধুলো না, বালি কিচকিচ করছে একদম বালিতে। এখানে এগুলো নৌকায় চাপবি তো কি মজা বল গুলো? গুলোর খুব মজা বল নৌকায় চাপবি বলে। হ্যাঁ, মজা তো, মজা। এই নৌকাটা ভালো লাগে, ওই নৌকাটা ভালো লাগে। নৌকাটা ঘুরে আসুক, তারপর আবার চাপবো। মানে পড়বে কেন? আমার বাপের বাড়ি কিন্তু বাসে করেও যাওয়া যায়, ট্রেনের লাইনেও আছে। এবার ট্রেনের লাইনটা দিয়ে গেলে না এবার সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। আর বাসে করে খুব কষ্ট, জার্নি, 3টে বাস পাল্টাতে হয়। বাসে করে সে বমি টমিও পায় আমার, সেই জায়গা না পেলে ভালো লাগে না একদম। ঝাঁকুনিতে কেমন মানে সব ভেতরের ভাত খাবার সব উগলে আসে, সেজন্য বাসে আমার যেতে ইচ্ছা করে না, জায়গাও পাওয়া যায় না। আর এদিকে ট্রেনে করে গেলে সুবিধা সব দিকে, অসুবিধা কিছুই হয় না। যাই হোক, গঙ্গা পার হয়ে কিন্তু খুব বেশি না, 5-10 মিনিটের রাস্তা। গঙ্গাটা পার হলাম, দিয়ে ওখান থেকে
গঙ্গাধার থেকে টোটো পেলাম, টোটো করে সোজা চলে আসলাম। আর অনেক বছর আসিনি, চিনতে পারছি না, ফোন করে করে তারপরে রাস্তার ধারে দাঁড়ালো, তারপর চিনতে পারলাম। এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, মানে বিয়ে বাড়ি না, মানে দিদির বাড়ি আর কি, দিদির মেয়ের বিয়ে, দিদির বাড়িতে এসেছি। দিদির মেয়ে কিন্তু খুব রোগা, তোমাদের দেখাবো, যার বিয়ে তাকে দেখাবো। এত রোগা, একবারে বাচ্চা বাচ্চা মেয়ে, একদম মনে হচ্ছেই না যে ওর বিয়ে, দেখে মনেই হচ্ছে না। আমি তো এসে অবাক একদম। আর ওই যে দেখছো পিছনে, ওই যে আমার দিদি, ওই যে যে দিদির বাড়ি গেছিলাম সেই দিদির মেয়ে, ওরা কালকে এসে গেছে। ওদের আবার ভীষণ শরীর খারাপ, মানে বিয়ের কয়দিন আগে শরীর খারাপ ছিল, তো এখন ভালো আছে। তো কালকে ওরা এসেছে আর আমি আজকে আসলাম। আর আমি এসেই আর কি আমাদের বিয়ের কনেকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না বিয়ের কনেকে। মানে আমি বিয়ের কোণে কোথায় গেল বল দেখি। হ্যাঁ, যার বিয়ে, যার বিয়ে তাকেই এখনো দেখতে পেলাম না, মানে ভিডিও থেকে দেখতে পেলো না। কি রোগা হয়ে গেছে একবারে, এত রোগা হয়েছে কি বলবো, খুব রোগা হয়ে গেছে। তুই শাড়িটা খুলেছিস কেন? মনে হচ্ছে বিয়ে। হ্যাঁ, শাড়িটা যে খোলে আজকে, আই বড় ভাব শাড়িটা খুলেছে, শাঁখা পাটা পরিস নি কেন? পরে না আজকে ওই তো সানাই বাজিয়ে দিয়েছে। যাত্রা হলে মানে সে কনসার্ট করে না, সেই রকম মনে হচ্ছে না। যাত্রার কনসার্ট পড়ছে। জামাইবাবুকে দেখা একটু। এই দেখো জামাইবাবু আমার এখানে না এসে দিদি ভিডিও কলে দেখছে, মন খারাপ করছে তাই। তো এই হলো আমাদের বিয়ের কোণে, দেখে কি মনে হচ্ছে ওর বিয়ে। আজকে বিয়ের মানে আইবুড়ো ভাতের দিন জামা পরে বসে আছে, কোথাও একটা ভালো শাড়ি পরবে, পরে একটু বেশ নতুন বউর মতন দেখতে লাগবে, তা না, হাতে তো কিছু নেই, হাতে পরতে নেই, বললো রাত্রেবেলা পরতে হয়। যাই হোক, তবে শাড়িটা তো পরবে, শাড়ি পরেছিল তবে খুলে ফেলেছে। আমি এসে কিন্তু এই জামা পরেই দেখছি, একেবারে বাচ্চা লাগছে, যদিও খুব বেশি বয়স না, 18 হয়ে গেছে, তবে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আর খুব রোগা যে, সেই জন্য আরও এরকম ছোট ছোট লাগছে। আর আমি ওকে যে বিয়েতে যে গিফটটা দিয়েছি সেটাই পরিয়ে দিচ্ছে, মানে নাকের দিয়েছি একটা, সে নাকেরটা পরিয়ে দিচ্ছে, তবে নাকের ভেতর ঢুকছে না, জোর করে পরিয়েছে তাই লাগছে। ওই যে দেখো নাকেরটা পরে খুব ভালোই লাগছে দেখতে, এই নাকেরটা আমি দিয়েছি। যাই হোক, আমি ওকে বললাম যে শাড়ি পরতে, তো বলছে আমার শাড়ি পরে আমি থাকতে পারি না। আবার লাল রঙের একটা কি কানের পরে বসে আছে, সোনার কানেরগুলো পরবে। এবারে ভালো দিন থেকেই তো পরে, শুনেছি ভালো লাগবে দেখতে। তারপর এই যে দেখো সবাই বাজনা টাজনা নিয়ে জল সাজতে যায়, এখানে একটু নিয়ম আলাদা। রাত্রেবেলা মানে আইবুড়ো ভাতের দিনকে জল সাজতে যায় রাত্রেবেলা, আর আমাদের কিন্তু বিয়ের দিন দুপুরবেলা যায়। তো এখানে নিয়ম আলাদা, এক এক জায়গায় এক এক রকমের নিয়ম। আমি তো বেরিয়ে পড়লাম। মন্দিরের দরজা বন্ধ, সবাই যা নাচ দিচ্ছে না। নাচো নাচো গুবলু, নাচো গুবলু, নাচো একটু। সারা রাস্তা গুবলু কোলে কোলে এলো ওর বাবার এই কোমর ব্যথা করছে আমার প্রচণ্ড। সবাই আসছে বাজনা নিয়ে, বাড়ি চলে এসছে, জল সাজা হয়ে গেছে, মন্দির থেকে ঘুরে আসলাম। আর গুবলু ঘুম এসছে, ঘুমাসেনি তো, যন্ত্রণা করছে রে, আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে এবার উল্টে পড়ে যাবো, ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে এবার, টান টান হয়ে ঘুম দেবো। গুবলু গুড নাইট বলে দে সবাইকে, এদিকে তাকি গুড নাইট বলে দে, টাটা বাই বাই, গুড নাইট আজকের মতো।